তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি। আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক কথা থাকবো না। এর সাথে যাও। ধর পড়ে বলি নাটক করতে পারে ধর। শোনা, ওর কথা তুমি কেন না করছো? ওই ছেলে যদি আমার জীবনে কথা বলবা। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বললো। আমি শুধু তোমাকে এইটুকু বলতে চাচ্ছিলাম, তুমি পাশ অব্দি বসে এই সালে জুতিটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যাতে আমাদের ভালোবাসা প্রমাণ দিতে হবে? এর শেষটুকু আমার প্রতি নাই। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারো না। আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। তা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তো চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা। তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে যাবা। একে তোমার ভাই নেই? না, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো কত সময় আসার কথা ছিল? অফিসটা একটু আগে ছুটি হয়ে গেছে, তার জন্য একটা সারপ্রাইজ দিলাম। তোমাকে সারপ্রাইজ ভাই। ওই তোমার ভাই না, ওইটা তোমার সত্যি। দাও, তোমার সাথে একটু ঘোরাঘুরি করে দাও। হ্যাঁ, সতীন মানে? সত্যি মানে বুঝতে পারি না। একাল ফ্রেন্ডে তুই পাবে। কিন্তু আমার বয়ফ্রেন্ডে দেখতে একটু ওয়েট করো, সাথে আসছে। এসো কি পালা। যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছিল সে আমাকে ধোকা দিল। না, এই যুগে মনে হয় একটাও ভালো মেয়ে নাই। না না, তাই বলে হয়। এখনো পৃথিবীতে অনেক মেয়ে আছে। সবাই ভিতরে ভাব, দেখ আমাকে কত ভালোবাসতো। বিহর পর সব জানতে পারলো বলি সব ভালোবাসা বিষয়টি দিয়ে কত সুন্দর সংসার করছে। সেই বলে আদর্শবান মেয়ে। এরকম মেয়ে আমাকে বলে জুটবে। টনি, ওই দেখো টস। রংপুর যাবে? হ্যাঁ যাবে। বুঝতে পারছেন? রীতি তুমি? ঠিক আসো। কোথা থেকে আসবে? স্বামী বাড়ি থেকে। ওকে ডিভোর্সে চলে আসুন। কেন গো? স্বামীকে ডিভোর্স দিলে কে? আর বলো না, খাসা বলো না যে প্রেম তো। তাই ডিভোর্সে চলে আসুন। ওসব ছাড়ো। তুমি বিয়ে কোথায় করেছো? আমি আর বিয়ে করিনি। তুমি এখনো বিয়ে করোনি? না, তোমার মতো কাউকে পাইনি তো তাই। শুনে সন্তান কি হচ্ছে? এত বেশি। তুমি আজ মেরে ভালোবাসি কত করে? এখন দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো? এই দিনে একটা ছেলে পড়ে যাবে। বলছি থাক, তোমাকে আর কিছু বলতাম না। যদি তাহলে আমার বললে কি ভালোবাসা কথা বলেছিলাম তো? কই না তো। একদম মিথ্যা কথা বলবো না। এই টনি থামো। টনি, এই টনি, টনি। এই সোহেল, এই শালা না? আরে, ধর শালাকে। তা জানা না। বলো কোন আমাদের মনে কি তুই? কি চলবে আমার? আমাকে মারবা। ভালোই তো বিস্তারিত মাশাআল্লাহকে। ও দাদু বাবু ওরা তোমার শেষের চাকরি। আগে আমি যেমন সেরকম করে দাও। আমি তো আর কারো মনের কথা শুনতে পাই না ভাগ্নে, মনের কথা শুনতে আর ভালো লাগছে না। না। আজ আমি মনের কথা যদি না শুনতে পেতাম তাহলে রীতির মিথ্যা কথাগুলো কষ্ট ভেবে অনেক সুখে থাকতাম। একটা মানুষের ভিতরে কিছু গোপন ক্ষতি, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমি শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না। উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক।